লাস্ট মাস্ট হার মেনে চলে গেল। আমাদের ঝিমির কথা বলছি। আর সংসার করতে পারলো না মেয়েটা। এই মেয়েটার ভুল কোথায় ছিল জানো তো বন্ধুরা? এই মেয়েটার ভুল ছিল রিতমকে অপার ভালোবাসা, রিতমের জন্য অপার ভালোবাসা। রিতমকে যে এত ভালোবাসতো, ওই এতই ভালোবাসে এখনো। কেন বলছি? ওই একবারের জন্য চলে গিয়েছে না কয়েকদিনের জন্য চলে গিয়েছে, ওটা ওই জানে ওর মনের কথা। যাওয়ার সময় ও কেঁদেছে, যাওয়ার সময় ও কেঁদেছে যাতে রিতম একটু ওকে বোঝে। সেজন্য বলেছি রিতমকে ও অপার ভালোবাসে। আজকে এত ভালোবাসার মূল্য এই দিল। আজকে ভালোবাসার মূল্য রিতমে এটাই দিল। যখন ও রিতমের বাড়িতে আসছে তখন থেকে একটা না একটা একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কেন? এই বাচ্চা মেয়েটা বারবার তোমাদের কাছে কেন হার মেনে যায়? চলে আসে বাবার বাড়িতে, হয়তো একটু অভিমান দেখায় যে আমার মা আমাকে অনেক আদর করে, বাবা অনেক আদর করে। আবারও শ্বশুর বাপের বাড়িতে গিয়ে মনে পড়ে, না এটা তো আমার বাড়ি না, আমার বাড়ি তো রিতম, রিতমের বাড়িটাই আমার বাড়ি। ও আবারও তোমার কাছে চলে আসে। এত কিছু হওয়ার পর এত বারবার মেয়েটা চলে আসে তোমাদের এখানে। এবার তো আমরা সবাই ভেবেছিলাম যে তুমি হয়তো চেঞ্জ হয়ে গিয়েছো, তুমি হয়তো এখন রিমিকে অনেক ভালোবাসবে। কিন্তু কোথায়? তুমি তো দিশানির পিছনে পিছনে ওর মেসেজ দেখছো, পিছনে পিছনে ওর মেসেজের রিপ্লাই করছো। হ্যাঁ, তুমি ঝিমিকে নিচে নামানোর জন্য অনেক কিছুই ব্যবস্থা করছো, যেভাবে রিমি এই বাড়িতে না থাকে, যেভাবে রিমি অধৈর্য হয়ে আবারও চলে যায়। ওকে তোমরা পাগল করো, পাগল বলো, ওকে সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে হবে বলো। তোমরা যদি এইভাবে ওর সাথে অত্যাচারটা করো তো ওই থাকবো কিভাবে বলো তো? কিভাবে থাকবো এই বাচ্চা মেয়েটা? ও তো বারবার তোমাদের কাছে চলে আসে, বারবার তোমাদের কাছে চলে আসে। ও যদি সত্যি পাগল হতো তাহলে কিন্তু একবারও এই কথাটা বলতো না যে আমি প্রীতমকে অনেক ভালোবাসি, আমার প্রীতমের বাড়িতেই আমার বাড়ি। এই মেয়েটাকে রেখেছিল একমাত্র ওরা টাকা ইনকাম করার জন্য। আগে তো দিশানিকে নিয়ে অনেক টাকা ইনকাম করা হয়ে গিয়েছে। আর ওর মানে যেগুলা ভিডিও আর চলছে না, সব পাবলিকরাই বুঝে গিয়েছে। আর এসব মানে ভালো লাগে না পাবলিকদের দিশানি আর প্রীতমের ভিডিওগুলা দেখছে। এখন ভিউ কমে গেছে, আবারও নাটক শুরু করে দিল রিমিকে নিয়ে। আবারও রিমি যখন চলে আসলো ভাবলো একটা ভালো মুরগি ফেঁসিয়ে নিয়েছি। এখন ভাবলো ওরা যে না চলে আসছে ভালো হয়েছে, এখন তো রিমি ভিডিও করবে, আমাদের ইনকাম আসবে। তার জন্য কি করলো, আবারও রিমিকে বলতে শুরু করলো যে ভিডিও করো, ভিডিও না করলে আমাদের আর্ন আসবে না, আমাদের ভিউ হবে না। তার জন্য মেয়েটাকে যেরকম বলেছো মেয়েটা সেরকমই করেছে। যদি ওকে বলেছো ভিডিও করো তো ভিডিও করেছে। আর তার মধ্যে ওই মেয়েটাকে এতই চাপা দিয়ে রেখেছো, এতই চাপা দিয়ে রেখেছো। মেয়েটা যখন কাউকে ফোন করে সেটাও মানে স্পিকারে ফোন করতে হবে, নাহলে রেকর্ডিং মানে টিপে ফোনটা করতে হবে। তোমাদের মধ্যে এতই সন্দেহ, এতই সন্দেহ। তোমরা যে প্রাকৃতিক এই মানুষ, রিতম তোমাকে বলছি, তুমি যে প্রাকৃতিক এই মানুষ, আজকা এখানে কালকা ওখানে, তার জন্য ওকে এটা ভালো মানে এটা ওকেও বুঝো। কিন্তু ও এমন না, কোনোদিন তো ওকে আমি দেখলাম না তোমাদের ঘরে এসে অনবর ফোনে হ্যালো 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 করতে, বা অনেক কোনো অন্য অন্য ছেলের কাছে ফোনে কথা বলতে। সবসময় তোমার কথাই বলে ও।
সেটাই বলছি রিতমের মা, তুমি কিরকম, তুমি কেমন মেয়ে ছেলে, তুমি তো একটা এক সময় বউ ছিলে, তুমিও তো এক সময় বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলে। তোমার আগের দিনগুলো মনে করো তো। তুমি নিজের ছেলেকে ভালো শিক্ষা দাওনি, তার জন্য আজকে ছেলের এই অবস্থা। তুমি সবসময় চেয়েছো ছেলেটাকে এটাই শিক্ষা দিয়েছো, এত বাচ্চা ছেলে 18-19 বছরের ছেলেটা বিয়ে করে নিয়েছে, এই শিক্ষা দিয়েছো যে তুই মানে একটা না দুইটা মেয়ে ছেলেকে বিয়ে কর, মেয়েকে বিয়ে কর, দুইটা মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি কর, তারপরে দুইটা মেয়েকে নিয়ে তুই নাচানাচি কর। ভাল লাগবে না তো আজকে এটাকে চেঞ্জ করে দে, খারাপ ভাল লাগবে না তো কালকে ওকে নিয়ে আস। তুমি যদি অ্যাকচুয়ালি ভালো হতে, তো তুমি যদি ভবিষ্যৎ বুঝতে ছেলের জন্য, তাহলে তুমি যখনই প্রথম দিশানির যখন বিয়ে করে নিয়ে এসেছিলো, এই ঘটনাটা তোমরা মানে মিলে করেছিলে ওর বাচ্চা নিয়ে, তো সেটা যদি তখনই না করতে আজকে তোমার ছেলের এই অবস্থা হতো না। তুমি দিশানির সাথে খারাপ ব্যবহার করে ওকে বের করে দিলে, আবারও তুমি রিমিকে নিয়ে আসলে বউ বানিয়ে, রিমির সাথে সেম সেম ব্যবহার। এবার তো আমরা সবাই ভেবেছিলাম যে তোমরা চেঞ্জ হয়ে গিয়েছো, রিমিকে এখন অনেক ভালোবাসা দেবে রেমে, আর ঘরে যাব এই কথাটা বলবে না। ও বাধ্য হয়ে নিজের মার ঘরে যেতে হয়েছে। আর আমরা তো আমি বলবো যে রিমি খুব ভালো করেছে, নিজের ঘরে চলে গিয়েছে। নাহলে এই মেয়েটা তোমাদের বাড়িতে থেকে 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 বলে সবাই পাগল, কিন্তু ও পাগল না। তাও বলছি যে পাগল হোক ছাগল হোক যেটি হোক, ওর বাচ্চা মেয়ে, ওর মধ্যে এতটুকু বুদ্ধি হয় নেই। ওর খালি এটাই বুদ্ধি হয়েছে ও প্রীতমকে অপার ভালোবাসে, প্রীতমের সাথে ও সংসার করবে। কিন্তু এটা তো বুঝে গিয়েছে যে প্রীতমে আজকে রিমির সাথে কি খারাপ ব্যবহার করছে, সে তো বুঝে গিয়েছে, তার জন্যও চলে গেল ঘরে। রিমি, আমি তোমাকে বলছি, রিমি তুমি ঘরে চলে গিয়েছো, খুব ভালো কাজ একটা করেছো তুমি এখানে থাকলে, যদিও তুমি পাগল না, সত্যি পাগল হয়ে যেতে। আর রিমি, তোমাকে বলছি একতরফা কখনো ভালোবাসা হয় না। তুমি সত্যি প্রীতমকে এত ভালোবাসো, সেটা বারবার সবাইকে তুমি মানে বুঝিয়ে দিচ্ছ, বা আমরাও বুঝছি, কিন্তু প্রীতমের মধ্যে তোমার কোনো ফিলিংস নেই। প্রীতম অন্য কাউকে চায়, না হলে তোমার সাথে এরকম ব্যবহার করা ওর কোনো হয়ই না। না হলে তোমার সাথে ও এই ব্যবহারটা করতো না। তো ও কি বলেছি, ওর মার কথাও বলেছি, ও যদি মা সত্যি ভালো হতো যে আমার ছেলের বউকে আমি এভাবে ব্যবহার করব না, আর নিজের ছেলেকে দোষ দিত যে তুই চুপ করে থাক, তুই ভালোভাবে থাক, তুই ভালোভাবে চল, তাহলে রিমি নিশ্চয় আমাদের বাড়িতে ভালোভাবে থাকবো। নিজের মায়ে যদি খারাপ ব্যবহার করে, নিজের বউকে যদি খেতে না দিয়ে একটা রুমে বন্ধ করে রেখে দেয়, তাহলে সেটাতে তো বোঝা যায় যে ওর মাও এই এক প্রাকৃতিকের এই মানে রিতম যেরকম, ওর মাও সেরকমই। আর ওর বাবাকেও বলছি, ওর বাবা কি দেখছে না ক্যামেরাতে এসে, যে ওর বাবা দেখছে না যে ওদের ফ্যামিলিতে কি হচ্ছে, ছেলে নিজের স্ত্রী কি করছে ছেলের বউর সাথে। ওর বাবা তো ঘরে একটা গার্জিয়ান, কেন চুপ করে আসছে না, এটার মধ্যে ওর বাবাও আছে। তো বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলবো না, নেক্সট ভিডিওতে আবারও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর একটা কমেন্ট করে লিখবে। বাই বাই।